মাঝ আকাশে যে পাইলট যদি লাউড স্পিকারে বলে আমি এখন প্যারাশুটে জাম্প দিচ্ছি, আপনাদের প্লেন আপনারা সামলান, ডক্টর ইউনুস ওই রকম কাজ করতেছে। বিরক্ত হয়ে এখন ডক্টর ইউনুস পদত্যাগ করতে চায়। শুনছেন না? এটা গতকাল ছিল টক অফ দ্য কান্ট্রি। ইউনুস সাহেব পদত্যাগ করতে চায়। একটা বয়স্ক লোককে দায়িত্ব দেওয়ার আগেই তো বোঝা দরকার ছিল পারবে কিনা। একটা ব্র্যান্ড নিউ গাড়ি, এটা কাঁচা ড্রাইভার চালাইতে পারে, আর 10 বছরের পুরান গাড়ি সিনিয়র ড্রাইভার লাগে। তা একটা যুদ্ধ বিধ্বস্ত বিপর্যস্ত দেশ পরিচালনায় এমন লোককে দেওয়া হয়েছে যিনি জীবনে রাজনীতি করে নাই, এই জন্য উনি আর পারতেছে না। তো অবস্থাটা কি হয়েছে জানেন? এই যে পদত্যাগ করতে চাচ্ছে, এটা আমার অনুভূতি কি বলতে পারেন? ইউনুস সাহেব পদত্যাগ করলে আমার অনুভূতি কি হবে? আরে ভাই, বাস 100 কিলোমিটার গতিতে চলতেছে, আর ড্রাইভার যদি বাস থেকে লম্ফ দিয়া বাইরে চলে আসে, বাসের কি অবস্থা হবে? যাত্রীরা, একটা প্লেন আকাশে টেক অফ করছে, মাঝ আকাশে যে পাইলট যদি লাউড স্পিকারে বলে আমি এখন প্যারাশুটে জাম্প দিচ্ছি, আপনাদের প্লেন আপনারা সামলান, ডক্টর ইউনুস ওই রকম কাজ করতেছে। দেশকে মাঝামাঝি অবস্থায় এনে উনি এখন পদত্যাগের হুমকি দিচ্ছে। না, পদত্যাগ করাই সমাধান নয়, এখনো সময় আছে। আপনার উপদেষ্টা মণ্ডলীতে যেগুলো ভারতের দালাল, মার্কিন দালাল, ইসলামের শত্রু, তাদেরকে ঝেড়ে মুছে সাফ করেন। নতুন উপদেষ্টা মণ্ডলী গঠন করে নীতি নির্ধারণ করুন, যেখানে স্টেক হোল্ডার হিসেবে ইসলামপন্থীরা থাকবে, জাতীয়তাবাদীরা থাকবে, অন্যান্য বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধিত্বমূলক একটি নতুন উপদেষ্টা পরিষদ গঠন করুন। আশা করা যায় আপনি পুরাপুরি সফল না হলেও মোটামুটি সফল হবেন। মাঝ আকাশে প্লেন উড়ায়া পাইলট প্যারাশুট দিয়া নামার যে চেষ্টা, আপনার রাষ্ট্র পরিচালনায় ওই চেষ্টাটা দরকার হবে না, ঠিক না? কারণ কি? কেউ কাউকে সহযোগিতা করতেছে না। এখন বাংলাদেশে এক দলের বিরুদ্ধে, জামাত বিএনপিতে দ্বন্দ্ব, বিএনপি এনসিপিতে দ্বন্দ্ব, 1400 মানুষ কি জীবন দিছে এগুলো দেখতে? কথা বলেন। সবকিছুর মূলে হচ্ছে রাষ্ট্র পরিচালনায় যাদেরকে আপনারা পাঠান, এদের মধ্যে বিদ্যা, বুদ্ধি, ডিগ্রি, টাকা পয়সা, বিত্ত বৈভব সব আছে, শুধু একটা জিনিস নাই, তাকওয়া নাই, দ্বীনের সমঝ নাই, আল্লাহর ভয় নাই, ইমানদারি নাই, আমানতদারি নাই। প্রত্যেকেই এখন মাথা বিক্রি করা শুরু করছে, মাথা বিক্রি করা শুরু করে দিচ্ছে। তাহলে ব্যক্তি জীবন, সমাজ জীবন, রাষ্ট্র জীবনের সফলতার জন্য মূল পাথেয় হচ্ছে কি বলুন তো? এই তো বুঝে গেছে। সুবহানাল্লাহ।